পুশিন আশঙ্কায় বেনাপোল সীমান্তে আবারও নতুন করে জনবল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতের নাগরিকদের অনেককেই বাংলাদেশি আখ্যা দিয়ে কোনো নিয়ম নীতি না মেনে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠাতে বিএসএফ এর হোল্ডিং সেন্টারে জড়ো করা হচ্ছে নারী পুরুষদের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল সীমান্তে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ভারতের সাথে বাংলাদেশের ৪,৪৮৭ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার অধিকাংশ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে। বাকি অর্ধেক সীমান্ত রয়েছে মিজোরাম, আসাম, ত্রিপুরা সহ ভারতের যে ৪টি অঙ্গরাজ্য রয়েছে সেই অঙ্গরাজ্যের সাথে। গত মাসে ভারতের পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়, এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ভারতের জনতা পার্টি অর্থাৎ বিজেপি ক্ষমতা আসে এবং ক্ষমতা আসার পরে ভারতের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা দেন যে ভারতে অবস্থানরত যে বাংলাদেশি আসেন তাদেরকে ধরে একেবারে বাংলাদেশে পাঠানো হবে। আমরা দেখতে পেয়েছি এই ঘোষণার পরে কিন্তু সীমান্তে উত্তাপ ছড়িয়েছে এবং কোনো নিয়ম নীতি না মেনেই সীমান্তরক্ষী বিএসএফ কিন্তু ভারতে অবস্থানরত দীর্ঘদিন ধরে অবস্থানরত যে সমস্ত মানুষ আছেন এবং ভারতে জন্মগ্রহণ করেছেন এমন মানুষদেরকেও কিন্তু বাংলাদেশি আখ্যা দিয়ে তারা জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছেন। গত ৩১শে মে সীমান্তের বেনাপোল সীমান্তের যে তার কাটা আছে এই তার কাটা পাশে যে লাইট ছিল এই লাইট কিন্তু সীমান্তরক্ষী বিএসএফ তারা বন্ধ করে প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল কিন্তু বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। তবে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির তৎপরতার কারণে তারা কিন্তু ৩ দিন চেষ্টা করেও কিন্তু এই যে বাংলাদেশি আখ্যা দিয়ে যাদেরকে ঢোকানোর চেষ্টা করছিল অর্থাৎ পুশিন করার চেষ্টা করছিল সেই পুশিন কিন্তু করতে পারেনি। তবে আবারও দেখতে পেয়েছি যে বিএসএফ ওই সমস্ত বাংলাদেশিদেরকে তার কাটার ওপারে অর্থাৎ বিএসএফ এর যে হোল্ডিং সেন্টার আছে সেই হোল্ডিং সেন্টারে তাদেরকে রেখে দিয়েছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু আবারও ওই বেনাপোল সহ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পথে কিন্তু তারা বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু ভারতের সাথে যে ২৬টি জেলার সংযোগ রয়েছে এই ২৬টি জেলায় সন্দেহভাজন এলাকায় কিন্তু প্রায় ৬০,০০০ বিজিবি মোতায়েন করেছেন যাতে কোনোভাবে অবৈধভাবে পুশিন না হতে পারে। ৪৯ বিজিবির অধিনায়ক আমাকে জানিয়েছেন যে বিজিবি সদস্যদেরকে জনবল বাড়িয়েছেন এবং সাদা পোশাকে তাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে। কোনোভাবে বেনাপোল সীমান্ত পথে অবৈধ পুশিনের শঙ্কা নাই। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে সীমান্তে নতুন করে আবার যে বিএসএফ ভারতীয় বাংলাদেশিদেরকে পুশিন করার চেষ্টা করছে এবং তার প্রতিবাদে বিজিবির যে জনবল বাড়িয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল সীমান্তে।